শুনকে দাঁড়িয়ে আছে বসবে না হ্যাঁ কমিটি তো কি হয়েছে আয় আপনি বসেন গ্রামবাসী ভাইরা এলাকাবাসী ভাইরা যারা মাইক্রোফোনের আওয়াজ শুনতে পাচ্ছেন রাস্তাঘাটে আছেন সকলে মাহফিলের মধ্যে চলে আসেন আমি গুনাহগার মোহাম্মদ আবুল বাসার পিন্নগর শরীফ থেকে আপনাদের খিদমতে এসে হাজিরা হয়েছি আপনাদেরই পীরের আওলাদ সকলে মাহফিলের মধ্যে চলে আসেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফায়া আইয়ুহাল গালিবুনা রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা একটু রাস্তায় যারা বসে আছেন চলে আসেন এটা রোজালিপুরের মানুষ কথা শুনে ডাকলে একটু বলতে শুনতে হইতো নাকি এই ওই ছেলেটা পকেটে হাত ঘুরিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায় নালে উঠে পালাও ওখান থেকে ওই তাবারও দিবেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए जोरे बोलो ना सुभान अल्लाह अरे तू जोरे होवे ना हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए जब हुस्न था उनका जलवा नुमा अनबारी का आलम क्या होगा हर कोई फिदा बिन देखे दीदारी का आलम क्या होगा एक सिद्दे अली एक सिद्दे उमर सिद्दीक को इधर उस्मान उधर सिद्दीक को इधर उस्मान उधर इन जगमग तारों में सरकार का आलम क्या होगा जिस वक्त खलीमा की गोदी अनबान खुदा से रोशन थी उस वक्त हलीमा दाई के घर बारी का आलम क्या होगा जोरे बोलबे ना আরেকটু জোরে হবে না हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए वजद में फलक दिया गया वजद में फलक दिया गया टुकड़ों में हिलाल देखिए टुकड़ों में हिलाल देखिए हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए अल्लाहुम्मा আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি
তুমি তুমি দয়ার সিন্ধু নাই কেহ নাই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেঘবান জোরে বলবে না আরেকটু জোরে হবে না তুমি রহমান তুমি মেঘবান দয়ালু তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা দয়ালু তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা অন্য যুগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্য যুগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেঘবান আরো জোরে বলো না তুমি রহমান তুমি মেঘবান খালিক মালিক তুমি হাবিব তুমি অন্তর্যামী খালিক তুমি মালিক তুমি হাবিব তুমি অন্তর্যামী পাপে ভরা এই জগতে নাই কো গতি তুমি বিনে পাপে ভরা এই জগতে নাই কো গতি তুমি বিনে আমি গাই গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেঘবান আরে একটু চিল্লে হবে না বিড়ালের নিচে থেকে নাম আছে আরো জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে তুমি রহমান তুমি মেঘবান আল্লাহ তুমি কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়া সিন্ধু নাই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেঘবান ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা জোরে বলো না এই নবীর গোলাম আরেকটু জোরে বলো ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাথে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহ कलमा ला इलाहा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह इदा जोरे जोरे
জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহ ইলাহা। সকলে বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। জোরে জোরে বলো, এই থেকে ঠিক করে যাচ্ছে লা ইলাহা। قال الله تعالى في كلام مجيد والفرقان الحميد ولمن مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال الله تعالى في كلام مجيد والفرقان الحميد منها خلقكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال رسول الله صلى الله عليه وسلم ردوا ربي في ردوا لندي وصفوا ربي في صفوا لندي प्यारे हाजिर উপস্থিত এই মাহফিলে বসা কা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বি চাচাজিরা সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা বিশেষ করে এই মসজিদের ইমাম সাহেব মসজিদ মাহফিলের সভাপতি সাহেব এবং আমার কমিটি সাহেবান বোনেরা যাদের কথা বলছি ওরা না থাকলে কিন্তু জলসা হতো না জেনে রেখে দেন সকলকে জানাই জানাগারের তরফ হতে পিন্নগঞ্জ শরীফের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নিয়ে এসেছি, জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে নয়, দোয়া নিতে এসেছি আপনাদের কাছে। আপনারা অনেক দূর এই বসিরহাট এলাকা আল্লাহ শুকর অহংকার করিনি ওয়া আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদিস আল্লাহ শুকরিয়া আদা করে বলছি আপনার এলাকায় কম বেশি অনেক জলসা যায়, কিন্তু সময়ের অভাবে এদিকটা এতটা আসতে পারি না। তারপরে আল্লাহ আনিয়েছেন আপনাদের কাছে, যদি আল্লাহ তৌফিক দেন কিছু আলোচনা, আমার বলার কিছু ক্ষমতা নাই। বলো এটা তুমি কি জানো? কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতা আলিমুল হাকিম। আমার আল্লাহ যদি তৌফিক দেয় আপনাদের কাছে আলোচনা ক্ষমতা কথা বলে। তথাপি অনেক আমার বাপের সমস্ত মানুষ আব্বাগুলো সব আমার থেকে নিচে বসে আছে, এরা উপরে আবার তার উপরে চেয়ারে বসে আছে। অসুবিধা নাই তো? জোর করে বলো আলহামদুলিল্লাহ। দোয়া করে আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ দুই এক কথা বলার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিঁড়া তেরপলের উপরে বসে আছে।
আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। সে সুবহানাল্লাহ হয় না। পার্টির মিছিলে গেলে ইনকিলাব জিন্দাবাদ বলে ঘাড়ে পাবেন কি 2 কিলো চাল কি 2 কিলো জোরে জোরে বললে অমুক দাদা জিন্দাবাদ জোরে জোরে বললে কিলোর জায়গায় 4 কিলো দিবে, একটা তেরপল বেশি দিবে। কিন্তু এখানে জোরে জোরে সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হবে, এটার ওসিলায় আল্লাহ নাজাত দিয়ে দিবে। জোরে বলে তাহলে গলা বাই করতে গেলে কোন জায়গায় বাই করবে? ওইখানে যে কি করবে? আস্তে আস্তে জিন্দাবাদ। আর এখানে জোরে জোরে বলবে, ঠিক কি না? কথা বলেন। আমাদের কাছে পার্টি আগে কথা নাই। রাজালিপুরের মানুষ কথা নাই কেন? জোরে বলেন ইসলাম আগে না পার্টি আগে? ইসলাম আগে। জেনে রেখে যান। তথাপি আমি আরেকবার বলছি, যারা রাস্তায় দাঁড়িয়ে আছে হয় এখানে এসে বসেন আর নালে অন্য সাইডে যান। এগুলো দৃষ্টিগোচর। নবী একদিন ওয়াজ করছেন, কিছু সাহাবী সাইডে দাঁড়িয়ে আছে, যুবক সাহাবী। নবী বলছে, বাবা মিকদাদ, আমার চাদরটা আল্লাহর জমিনে বিছিয়ে দাও, বসে বসে ওয়াজ শুনো। এই হাদিস দ্বারা প্রমাণ, বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। জোরে বলে ভুল বললাম? তাহলে দূরে এবার যদি বলেন হুজুর এখানেও তো আমরা বসে আছি, এখন বলো দূরে থাকলে মহব্বত বাড়ে না কাছে থাকলে মহব্বত বাড়ে? কাছে থাকে। তুমি দূরে থাকলে কি বুঝবে? এই জায়গাটা আগে বসে দেখো তো এই জায়গার মহব্বত বুঝতে পারবে। মুসা নবী লাগি না কথা বলে কথা বলে রাগি না অনেক রাগি। আজরাইল যাই করতে গেছে, মুসা বলছে কথা শুনছো তো? বলছে মুসা তোমার জান কবজ করতে এসেছে। মুসা নবী বলছে আজরাইল পালায়, মুড নাই। কি নাই? মুড নাই। দ্বিতীয়বার এসেছে মুসা, আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করব, পা দিয়ে মুখ দিয়ে না চোখ দিয়ে। রেগে লাল মুসা নবী টেনে এক চড় মেরেছে। আজরাইল ফেরেশতার ডান চোখ বেরিয়ে গেছে। কোন দিকে? কথা বলে বলো ডান দিকে। আল্লাহ বলছে আজরাইল দাঁড়া, তোর সঙ্গে আমি আল্লাহ আরো দুটো ফেরেশতা দিলাম, মোট 3টে। মানুষের সুরাত ধরেছে, এক জায়গায় কবর করছে। মুসা নবী এই রাস্তা দিয়ে হেঁটে আসছে। মুসা নবী বলছে আজরাইল তুমি যে এখানে মানুষের সুরাত ধরেছে, যুবকেরা কার কবর করছো? হুজুর আল্লাহর এক গোলামের কবর করছি, আজ থেকে আপনি চলে যান। তোর আবার আমি এলাকার পয়গম্বর মুসা। ও যে অত বুঝিনি, অনেক ধরে কবর খনন করা। মুসা নবী বললেন একবার কবরে শুয়ে দেখি, লাশ যে আসছে একবার কবরে শুয়ে দেখি। যেই কবরে শুলেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসের নিয়ামত দিয়ে দিলেন। আর একটু জোরে বলবে না? কিসের নিয়ামত? জান্নাতুল ফেরদাউস। মুসা নবী কবরে শুয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ কবরটা যে এত নিয়ামতের জায়গা, যদি আগে জানতাম তাহলে আমি কবরে চলে আসতাম। তোমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আগে বসে দেখো তবে মহব্বত বুঝবে এই জায়গাটার মর্যাদা কি, এই জায়গাটার গুরুত্বটা কি। ঠিক না? জোর করে বলো। এই যুবকগুলো কথা উল্টো দিকে তাকালে হবে না, এই দিকে ফেস টু ফেস। এখন বলো এই সমাজে সব ডেভেলপ হয়, বলো তো রোজালির মানুষ এই সমাজে বিড়িখোর বাড়ছে না? জোর করে বলো। আগেকার মুরব্বিরা বিড়ি খেত, এখন যুবকরা গাঁজা খায়। হ্যাঁ খায় না? ওরে আল্লাহ আবার এমনি নয়, 4-5 জন মিলে জামাত করে গাঁজা খায়। একারা নয়, ও নিজে গুনাহ করবি ও পর্যন্ত টেনে নিজে গুনাহ করছে। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলো। এই সমাজে গাঁজাখোর বেড়ে গেছে। গাঁজা খেলে ঠোঁট কালো হয়। মাতাল আছে না? বলো চাচা বলো। অনেক বেড়েছে না মাতাল? এই সমাজে মাতালও ভালো যাচ্ছে, জানবেন মদ খেলে চোখ লাল হয়।
চোখ লাল হয়ে যায়। জেনে রেখে দেন আমার সমাজ আবার লটারি খুব বেড়ে গেছে এখন ইদানিং। আছে না কথা বলে আগে লটারি হারাম জেনে কাটতো, এখন মনে মনে বিসমিল্লাহ বলে কাটে। ভুল বলছি? আছে না নাই? জেনে রেখে দেন আগে হারাম বলে হারাম জেনে কাটতো, যেটা হারাম কাটা যাবে না হবে ফেলে তওবা করলি। কিন্তু এখন এরা মনে মনে বিসমিল্লাহ বলে লটারি কাটে। যদি 1 কোটি টাকা লেগে যায় আমার বেড়া আছে না? জোর করে বলো। খারাপ লাগতে পারে আমার কথায়, বাস্তব এটাই হচ্ছে। এই লটারি কাটলে সে গরিব হয়, বিড়ি খেলে ঠোঁট কালো হয়, লটারি কাটলে গরিব হয়, মদ খেলে চোখ লাল হয়। আবার এমনও নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে কালো দাগ পড়ে যায়। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে কোটি বান্দা থাকবে। আল্লাহ আজকে দিনে আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ নবী বলছে, বিবি আয়েশা, যারা আমার পবিত্র উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। জোরে বলে আরেকটু জোরে বলো। আলহামদুলিল্লাহ। আসেন খুব ভালো করে বুঝে ভাই বলুন তো, আমাদের কাছে মুসলমান আগে না ঈমান আগে? ঠিক বলেছো। কি আগে? ঈমান আগে। মন দিয়ে শুনে। নাম্বার 1 ভাই দাড়ি রাখার নামই কি মুসলমান? তাহলে খবর নিয়ে দেখো, বড় বড় খেলার প্লেয়াররা আমার থেকে বড় দাড়ি কথা বলে আছে না? যদি ভাবে কুরআন মুসলমান, কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশ চন্দ্র বাবু। নামটা কি মনে হচ্ছে? অন্য ধর্মের না? মুসলমান না। যদি ভাবেন টুপি মাথায় দিলি মুসলমান। দেখবেন ভোটের আগে অনেক নেতারা টুপি মাথায় দিয়ে কথা বলে আছে না? এই বিশ্বাস না হলে মাসটাই দেখবেন, আর 1.5 মাস বাকি আছে। আমি বলে যাচ্ছি, আমার কথাটা মিলিয়ে দেখে আচ্ছা এর তাদের জন্য কথা বলে হক কথা তোমাদেরকে বলতে হবে না। ইফতারি কাদের জন্য? রোজাদারদের জন্য। ইফতারি রোজাদারদের জন্য। ইফতারি অন্য কারোর জন্য নয়, রোজাদারদের জন্য ইফতারি। দেখবেন অনেক মানুষ আছে ইফতারি টাইমে অন্য ধর্মের মানুষ বলছে ধর্ম যার উৎসব সবার বলে না কথা বলে। আচ্ছা এটা মানা যাবে? আমি কদিন আগে একটা ভিডিও দেখছিলাম, আল্লাহু আকবার, নদিয়া সাইডে একটা জায়গায় জলসা হচ্ছে, মেলা এখানে সব নাই তো? আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। এই কমিটি ছেলেদেরকে সাবাস জানাতে হবে। খবরদার একটা দোকানদার বসতে দিবেন না। ঠিক না? এখনো চলছে? শুনেন, জেনে রেখে দেন, এই দোকান বসতে দিবেন না। ভাববেন হয়তো গরিবের পেটে লাথি মেরে কি করব, তুমি গরিব করতে যে তোমার ঘুরিয়ে গুনাহ হয়ে যাবে। বুঝতে পারছো না ভাই? তাহলে এটা কি স্লিপ? এই স্লিপটা যদি তলায় উপরে ফেলেন থাকবে। তাহলে আগে গুনার কাজকে বর্জন করা লাগবে। জেনে রেখে দেন, অনেক ছেলে মেয়ে ওয়াজে আসে, মনে করে আপনাদের গ্রামের নাম বলুন, এটার নাম জালিপুর, কচুয়া, গয়রা, এরকম থেকে ছেলেরা ওয়াজে আসে। ওরা ওয়াজে আসে না, সব মেয়ে দেখতে আসে। ভুল বলছি আমি?
ওয়াজ শুনতে এলে ওরা বসতো কোথায়? এই জায়গায়। কিন্তু দেখো সাইডে ঘুরছে। তো নদিয়াতে একটা জিনিস দেখলাম যে অন্য ধর্মের মানুষও ওই মেলার জলসায় ঘুরছে, অথচ যে হুজুরটা ওয়াজ করছে মজলিস ফাঁকা। কত যাচ্ছে না? এগুলো কি জেনে রেখে দেন আমার ভাইরা, আপনারা, তরুণেরা। তাহলে আমাদের সচরাচর আমরা মেনে নিয়েছি উৎসব যার, ধর্ম যার, উৎসব সবার। যদি কেউ এখানে আপনার এলাকায় আমাদের দরবারে অনেক মাছ নিয়ে যায়, এখানে ভেরি হয়তো নাকি ভেরি মাছের ভেরি এই দেখবেন বলে পুকুর যার মাছ সবার। কথা বলে ছেড়ে দেন। আচ্ছা আমি তর্কের খাতিরে মেনে নিলাম ধর্ম যার সবার। কি খাতিরে? তর্কের খাতিরে মেনে নিলাম। তাদেরকে মানুষ ডাক। কথা বলেন, বলো কোন টাইমে? কুরবানির টাইমে ডাকবেন। এসে গরুর একটা ঠ্যাং ধরবে। জোরে বলো। জেনে রেখে দেন আমার ভাইরা, বোনেরা, খবরদার জেনে রেখে দেন। আজ আমাদের বলে দিয়ে যায় আমাদেরকে চিন্তা করা লাগবে। ভাই লাখুম দিনুকুম ওলিয়া দিন। তাদের কাছে তাদের ধর্ম, আমার কাছে কথা বলেন আমার ধর্ম। জেনে রেখে দেন। তাহলে এই সমাজে মাথায় দিয়ার নাম মুসলমান না। যদি ভাবেন নামাজ পড়লি মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান না। মুসলমান হতে গেলে হাদিস শরীফ বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এই খুঁটি প্যান্ডেল দিয়েছে, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? জোর করে বলো দাঁড়াতো না। ইসলামেরও পাঁচটা খুঁটি। এক নাম্বার হাদিস শরীফ বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলে আরেকটু চিল্লে বলো। খবরদার, আমি আবার বলছি, গলায় ফাঁকি মারবেন না। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই মজলিসে বসেছেন মানে এটা মজলিসে বসার হক। সুবহানাল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ বলবো। আসেন নাম্বার 1 আগে কলেমাকে ভালোবাসতে হবে। কাকে? আমাদের এক নম্বর কি? কলেমা। তাহলে কলেমা পড়ে আগে মুসলমান হতে হবে, ঠিক কি না? জেনে রেখে দেন নবীর এক সাহাবী ছিলেন, যিনার ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। চাচার কাছে লালন পালন হয়েছে। নবীর আদর্শ দেখলে মুসলমান হয়ে গেলেন। নবীর নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা আকাশে সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। আরেকটু জোরে বলো। চাচা বলছে, যা তোকে আমি অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন? দিয়ে এলেন সম্পত্তি। এই যে করোনায় পড়ে আছে, এটাও তো আমার টাকা। চাচা কাপড়ের গরম দেখাবেন না, কাপড় খুলে দিলে। তুই যে লজ্জাস্থান ঢেকে আছিস, এটাও তো আমার টাকা। চাচা এই কাজ করেন না চাচা, পরে দরকার হয় ডবল দিয়ে দেব। না এই মানা যাবে না। মুসলমান ছেলে মেয়েরা, বাহাদুর মেয়েরা, হে প্রেমিকেরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ভাবে পরনার কাপড়খানা পরিধান করে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকি গানে এরকম ভাবে নিজের মায়ের কাছে যায়। ও যখন দুঃখী মা গো, তুমি আমাকে একখানা চাদর দাও, আমি আমার লজ্জাস্থানখানা ঢেকে রাখি। মায়ের কাছ থেকে একখানা চাদরখানা নিয়ে নিজে কোনো রকমে লজ্জাস্থানখানা জড়িয়ে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকি গানে ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন ও বাবা আব্দুল্লাহ তুমি এরকম ভাবে খালি গায়ে খালি পায়ে কি ব্যাপার বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলাম মানার জন্য মক্কা কাফেররা আমাকে বস্ত্র নিয়েছে আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লাহ মনে কষ্ট লিও নি বাবা মক্কা কাফেররা তোমাকে দিয়ে বস্ত্র খানা নিতে পারে আমার আল্লাহ তোমাকে বস্ত্র বলা করে দিবে হযরত আব্দুল্লাহ জোরে জোরে এরকম ভাবে ঝরঝর করে কাঁদে আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লাহ কেদো না বাবা কেদো না মক্কার কাফেররা তোমাকে দিয়ে বস্ত্র খানা কেড়ে নিতে পারে আজকের দিনে আমি আল্লাহ নবী দুইখানা জুব্বা দিয়ে দিলেন আল্লাহ নবী জুব্বা খানা নিয়ে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান মক্কার কাফেররা আমাকে দিয়ে বস্ত্র নিয়েছে আর দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়েছি জোরে জোরে মারহাবা মারহাবা নারে মুস্তাফা মুসলমান বলেছেন মেরা বাবা তরুণেরা আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ জোর করে কয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি মাফ করে হুজুর গুস্তাখি মাফ করে আজকে দিনে আপনাই জানিয়ে আপনাই বলে দিলাম ইয়া আল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি মাফ করে হুজুর আজকে দিনে আপনার কাছে এসেছি হুজুর আমি জিহাদে যেতে চাই আল্লাহ নবী বলে ও বাবা আব্দুল্লাহ ও বাবা আব্দুল্লাহ শুনে যাও এরা ভাবে তুমি কেন আজকে দিনে ও বাবা আব্দুল্লাহ কি হয়েছে বলো হুজুর আমি জিহাদের ময়দানে যেতে চাই আল্লাহ নবী দোয়া করে আল্লাহ পাক আমার আব্দুল্লাহর জন্য আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম কোন আব্দুল্লাহর কথা বলি তিনি জোরে জোরে কোরআন পড়ে আল্লাহ নবী বলে ও আব্দুল্লাহ মনে কষ্ট লিও নি বাবা মনে দুঃখ লিও নি তুমি চলে যাও আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিও নি 3 দিন পরে খবর আসলো আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ নবী আব্দুল্লাহর কবরে পড়ে গেলেন আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও আল্লাহ নবী মাঝখানে রয়ে গেলেন হযরত আব্দুল্লাহ উপর থেকে এক সাহাবী কাঁদে ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান কেন না তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে তাহলে আগে নাম্বার কি আমাদের ইয়েস এই তো মাথায় আছে 5টা কোটির একটা কলেমা 2 নম্বর নামাজ পড়ার দরকার আছে না জোর করে বলো আমরা সব বলি আছে করি হ্যাঁ কি না মানুষ চেষ্টা করলে সব পারে তুমি চেষ্টা করলে নামাজ পড়তে পারবে না সে মওলানা বলতে গেল চেষ্টা করলে তুমি কি পারবে নামাজ পড়তে কিন্তু আমাদের এই দিকেই চেষ্টা নাই জেনে রেখে দাও ভাইরা আব্বারা আম্মিরা তাহলে আজ তোমাকে আমাকে চেষ্টা করা লাগবে নামাজ পড়তে হবে বলে ইনশাআল্লাহ ঠিক কি না নবীর কাছে এক সাহাবী গেলেন চুপ করে যে দাঁড়িয়ে আছে মানে ফেস টু ফেস সামনা সামনি হিন্দিতে কি বলে আমনে ঠিক বলে কি বলে আমনে সামনে একদম ফেস টু ফেস নবীর মুখে দাঁড়িয়ে আছে মুখোমুখি নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে হাসতে লাগলো কি ব্যাপার যুবক বাড়ি চলে এসেছে কাজ করতে যাই মনে পড়ে রাসূলুল্লাহর মুখে হাসি আর একটু জোরে বলো ঘুমাতে যাচ্ছে দেখবেন একটা যুবক একটা মেয়েকে ভালো লেগে গেছে সব সময় তার কথা মনে পড়ে না কথা বলে হ্যাঁ কি না এখন যুবক নবীর হাসি দেখে ফিদা যাই নবীর কথা মনে পড়ে নবীর কাছে যে বলছে হুজুর বিয়াদবি মাফ করেন আপনার কাছে এসেছি
আল্লাহ নবী বলছে যাই কাজ করতে যাই নবীর হাসির কথা মনে পড়ে, ঘুমাতে যাই নবীর হাসির কথা মনে পড়ে, কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে নবীর হাসির কথা মনে পড়ে। মুসলমান বড় ছেলে মেয়েরা বাবা তরুণেরা যুবক ছেলেরা মসজিদের দিকে চলে যায়, যুবক আবার বাড়ি থেকে আল্লাহ নবী হুজরা মুবারকে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমি কাজ করতে যাই, হুজুর আমার মনে পড়ে যায় আপনি মুচকি আছি, হুজুর আমি ঘুমাতে যাই মনে পড়ে যায় আপনি মুচকি আছি, হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। আল্লাহ নবী বলে ও বাবা যুবক মনে কষ্ট নিও নি বাবা, কি ব্যাপার বলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার খানা বাড়িয়ে দেন, আজকে দিন আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান তবে জেনে রেখে দেন তথাপিও এখন নবীর কাছে নামাজ পড়ব, এই মুসলমান হবে কিন্তু নামাজ পড়ব, মুসলমান যাবে, আরে জোর করে কথা বলবে তো, এটা আমি ফতোয়া দিলাম না আপনারা দিলেন, যদি না পড়ো কি হবে, তাহলে পড়ার দরকার আছে না নাই, বলো ইনশাআল্লাহ। এখন নবীর কাছে হুজুর মুসলমান হওয়ার নামাজ পড়বে, যা তো যা মন চাই করবি যা, সব ওর বন্ধুরা নামাজ পড়ে, এখন নবীর কাছে চলেছে হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকে দিনে নামাজ পড়ব কিন্তু আমি উযু করব, কি করবেন দাদা, উযু করবেন ভাই উযু আগে না নামাজ আগে, উযু আগে, হাদিস পাক আল উযু মিফতাহুস সালাত, উযু নামাজের চাবিকাঠি, as-salatu মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহর জান্নাতের চাবি। উযু কিসে, নামাজের চাবি, নামাজ জান্নাতের চাবি। যুবক যে বলছে হুজুর নামাজ পড়ব উযু করব, নবী বলছে এই ব্যাপার যা তো যা মন চাই তুই করবি যা। যুবক একদিন শুনছো তো, যুবক একদিন বিনা উযুতে মসজিদের দিকে চলে গেছে, বিনা যাবেন মুসলমান বলে ছেলে মেয়েরা বাবা তরুণেরা যুবক ছেলেরা মসজিদের দিকে চলে যায়, যে দেখে আল্লাহ নবী জামাতা হযরত ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে উযু করে, উযু করার জন্য মঞ্চে দুই হাতে কোণে দো করা, হযরত আলী বগলে কিছু দেখে হাত দো করে পা ধোয়া নিয়ে মঞ্চে দুই পায়ে গাত দো করা, হযরত আলী হাঁটু নিচু দেখে পা দো করে যুবক ছেলেরা বলে হে রাসূলুল্লাহ জামাতা হে হযরত আলী তুমি কেন এত বেশি করে উযু করো, হযরত আলী বলে ওগো বাবা আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী জানিয়েছেন যে পবিত্র উযুদার হবে উযুর পানি শরীরে যেই জায়গায় থাকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। কি চমকাবে, নূর চমকাবে। যুবক নবীর কাছে চলেছে হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম, তবে আজকে দিনে কথা দিচ্ছি 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার গোসল করে উযু করে নামাজ যারে বলবে না কবার বলো 5 বার আসেন মন দিয়ে শুনেন, তাহলে 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, কি রোজা, এই দেখবেন গত বছর তার আগের বছর সূর্যের কত তাপমাত্রা ছিল, কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে, কার বিরুদ্ধে,
সূর্যের বিরুদ্ধে আমরা বাড়ি থেকে বেরোতে পারিনি সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে আল্লাহর কসম সূর্য রোজাদার বান্দার কাছে হেরে গেছে আরো জোরে বলো ওইখানে একটা টুপি মাথায় দিয়ে বসে আছে লাল কালারের আগেরটা চুপ করে বসে আছে দেখো সুবহানাল্লাহ বলে জোরে বলো সুবহানাল্লাহ জেনে রেখে যান ভাইরা আপনারা তরুণেরা তাহলে 2 নম্বর 3 নাম্বার রোজা 4 নাম্বার যাকাত 1 লাখ টাকা কত টাকা জানা আছে হে না 1 লাখে 2500 1 লাখে 2500 2 লাখে 5000 যাকাত নিয়ম মাফিক যত টাকা হচ্ছে হিসাব করে যাকাত দিবেন আপনাদের এলাকায় তো আল্লাহ করে অনেক মাদ্রাসা আছে হ্যাঁ কি না মাদ্রাসায় আপনারা দান করবেন ওগুলোকে হিলা করে নেবেন একটা গরিব মানুষকে দিয়ে কি করবেন মসলা কি করবেন হিলা মানে যে গরিবটাকে বলবে তোমাকে টাকাটা দিয়ে দিলাম যাকাতের টাকার প্রাপ্য ও বলল যে এটা আমার টাকা আমি আল্লাহর মাদ্রাসায় দান করে দিলাম এবং এই যে আদান প্রদান করলো বেনিফিট ওকে কিছু দিতে হবে তো দিতে হবে না গরিবটাকেও কিছু দেয়া লাগবে জেনে রেখে দাও পাই টু পাই যাকাত আদায় করবেন বলেন ইনশাআল্লাহ জেনে রেখে যান 5 নম্বর হজ দেখবেন কিছু মানুষ আছে খুব পাকা আছেন এরা খুব পাকা এখানে পাকামো করতে মক্কাতে যেও পাকামো করে কথা বলেন আছে না জেনে রাখবেন এরা খুব কিছু মানুষ আছে বলে আমরা উমরা করতে এসেছি উমরার আরকান চারটে হেরাম করব তোয়াফ করব সাই করব মাথা চুল ফেলে দেব কেন আমরা মদিনায় যাব জেনে রেখে দেন আমিও আপনাদের দোয়ায় এই 4 মাস আগে মক্কা শরীফ মদিনা শরীফে ছিলাম তো যে দেখলাম মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি কারণ মক্কায় অনেক মানুষ যায় ওয়াহাবি যায় মাযহাবি যায় কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহ জোরে বলে কথা ঠিক না অনেকে আবার মসলা মানে যে কেন মদিনায় যাব এটা তো হজের বা উমরার কোনো আরকান নয় মুসলমান ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে আমরা যারা বিরাইতে যাব কলকাতা থেকে দুবাই এরা খুব ভাবে দুবাই গিয়ে আমাদের একটা এরকম আমাদের মিকা চলো ইয়াল্লাহ পাক কিন্তু আমরা ফ্লাইটের ভিতরে এরা বড় জাম বলে অনেক এয়ারপোর্টের ভিতরে এরা পড়ে এরা বড় দুরাকাত নামাজ পড়ে বান্দা খানা তারবিয়া পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক খালকা ওয়ান নিমাতা লাকাল লা শারীকা লাক লাব্বাইক এরা ভাবে তালবিয়া পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায় কাবাকে দেখতে পায় আরে আমার জানের কাবা আরে আমার মনের কাবা জীবনে কোনদিন কাবা দেখতে পাবো কি জানি না সেই কাবার সামনে হাজির এই জোয়ারা কাবা তোয়াফ করে সাফা মারওয়া সাই করে মাথা চুল ফেলে যায় অনেকে বলে কেন আমরা মদিনায় যাব কত বড় ব্যাপার ফালা থাকে এই কাবা শরীফ হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইসমাঈল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো যে খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে কেন না নবী আমার কিবলা তাই নেই দু রাকাত নামাজ পড়ে নবী আমার মনে পড়ে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এটি বড় খুশি আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম আর একটু জোরে বলা যাবে না কি বানালো কিবলা এই চাটা দিকে আছে ঠান্ডা হয়ে যাচ্ছে খাবো তাহলে কটা হতো
কটা হলো পাঁচটা। তাহলে আমাদের ইসলামের খুঁটি কটা? পাঁচটা। আসেন একবার দরুদ পড়েন আল্লাহুম্মা জোরে জোরে পড়ে আল্লাহুম্মা লক্ষ তারা রাজে তুমি একটি তারা, যার লাগি পাগলে বসো সারা। লক্ষ তারা রাজে তুমি একটি তারা, যার লাগি পাগলে বসো সারা। আলো রশ্মিতে যার যারা, আলো রশ্মিতে যার যারা, তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা, তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। লক্ষ তারা রাজে তুমি একটি তারা, লক্ষ তারা রাজে তুমি একটি তারা, যার লাগি পাগলে বসো সারা। আলো রশ্মিতে যার যারা, আলো রশ্মিতে যার যারা, তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। জোরে বলো না, আরেকটু জোরে হবে না? আকুল পৃথিবী যার পরশ লাগি, ফুল পাখি যার প্রেমে অনুরাগী, যে ফুলের সৌরভে মৌতালা, তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা, তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। লক্ষ তারা রাজে তুমি একটি তারা, যার লাগি পাগলে বসো সারা। আলো রশ্মিতে যার যারা, তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা। আল্লাহুম্মা আবার জোরে জোরে পড়ো আল্লাহুম্মা। আসেন ভাইরা, যে কথা বলছিলাম, তাহলে আমাদের মুসলমান আগে না ঈমান আগে? জোর করে বলো। এই চুপচাপ বসে থাকবে না, একটু কথা বলতে হবে। বলেন মিলিয়ে দেখেন। একটা মাতাল, এটার নাম কি? তার। আচ্ছা, এটা সেলাই করতে যাবে? কথা বলো না। যাবে না। এটা যুক্তিবাদী লোক একটা লোককে বোঝাচ্ছে এত মোটা তার বা এত মোটা দড়ি ছুঁচের মধ্যে যাবে না। একটা মাতাল বলছে, শোন, আল্লাহ চাইলে পারে এই ছুঁচের মধ্যে হাতি গলিয়ে দিতে। আর একটু জোরে বলা গেল না? তাহলে কারি মারি মাতাল জেনে রেখে দেন। আল্লাহ এরকম নিয়ামত দেখা। ফুরফুরা শরীফের নাজিল সাদাত নোয়া হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 25 বছর আগে ইন্তেকাল হয়েছে। কত বছর আগে? নোয়া হুজুর কেবলা কে জানেন তো? মাদার জাত আল্লাহর ওলি মানুষ, মায়ের পেট থেকে যে আল্লাহর ওলি হয়েছিলেন। নাজমুস সাদাত নোয়া হুজুর পীর কেবলা 25 বছর আগে ইন্তেকাল হয়েছে। দাদা হুজুরের মাজারে
অনেক শর্ট আপনার দাদা হুজুর কেবলা মাজারের দিকে এখন হুজুর কেবলা কবরের দিকে একটু চেপে গেছে যেই চেপে গেছে 25 বছর আগে কাফন দিয়েছিল দাফন করেছিল 25 বছর পরে লাশ বেরিয়ে পড়েছে লাশ তো দূরের কথা কাফন পর্যন্ত টাটকা আছে একটু জোরে বলা গেল না তোমাদের পীর তো নাকি পীর বলে মানো তো পাঁচ হুজুরকে পীর বলে মানো না তাহলে জোরে বলবেন সুবহানাল্লাহ আরবে একটা সিস্টেম হয়েছিল এক লোকের কবরস্থান ঘেরা হচ্ছে আরবে এই রিসেন্ট কদিন আগে সৌদি আরবে আবার বন্যা হয়ে গেছে সৌদি আরব জীবনে দেখে হচ্ছে কি থেকে গজব চালু হয়েছে জানেন এরা ভালো করোনা সব জায়গায় হয়েছে কিন্তু সৌদি তো অতটা ইফেক্টেড কথা বলে হয়নি কিন্তু মানে আরব কান্ট্রিতে এখন যেই থেকে দুবাইয়ে গোলমাল পাকালো শুনেছেন না কথা বলে গোলমাল করেছে না যেই থেকে দুবাইয়ে গোলমাল করেছে তার হুঁশ নাই দুবাইয়ে বন্যা হয়ে গেল এই রিসেন্ট কদিন আগে বন্যা হচ্ছে ওই সলমান বলে যে নেতাটা ভালো না খানা কথা বলে ভালো জেনে রেখে দেন আমার ভাইরা আপনারা তরুণেরা জেনে রেখে দেন কিছু বলবে জেনে রেখে দেন তথাপিও ভাবা লাগবে এই সৌদি আরবে এখন কবরস্থান ঘেরা হচ্ছে 1,500 আগে সাহাবী লাশ বেরিয়ে পড়েছে কপালে টিপ ঢুকে গেছিল যেই কপাল থেকে টিপটা সরিয়ে দেয় ফিচকিলি দিয়ে রক্ত বার হয় জোরে বলো এটা রোজার উপরে সুবহানাল্লাহ হচ্ছে না আরেকটু জোরে বলো হলো আলহামদুলিল্লাহ সবাই মিলে বলেন আল্লাহ খুশি হবে মন দিয়ে শুনবেন ভাইরা আপনারা তরুণেরা জেনে রেখে দেন এরকম ভাবে আল্লাহ নিয়ামত দেখান আবার এরা কিছু দেখেন এক লোক কবরে মাটি দিতে গেছে বুক পকেটে কিছু ডকুমেন্টস কবরে মাটি দিতে ডকুমেন্টস পড়ে গেছে কবরের ভিতরে এখন ইমাম সাহেবকে যে বলছি ইমাম সাহেব মনে হচ্ছে আমার ডকুমেন্টস সব কবরে পড়ে গেছে ইমাম সাহেব বলছে চো কবরে মাটিটা দেখি এই তো কবর দিলাম ইমাম সাহেব যতটুকু জ্ঞান তিনি চলে গেছে কবরে যে দেখে স্বাভাবিক একটা মানুষের জিভ বার হয় হাতের এক তালু পর্যন্ত ওই মানুষের জিভটা কোমর পর্যন্ত টানা আছে কি পর্যন্ত বললাম কোমর পর্যন্ত টানা আছে এখন কোমর পর্যন্ত এই দেখে তার মানে কিসের জবানে নবী বলছেন হাদিস শরীফ মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যে মুখ এবং হাতের দ্বারা অপর মানুষ কষ্ট দিল না সেই হলো প্রকৃত মুসলমান জোরে বলা গেল না যে মুখ এবং হাতের দ্বারা অপর মানুষকে কষ্ট দিল না শুনছো এখন বলো তো ভাই নবীর কাছে এক সাহাবী গেলেন সমস্যা নাম্বার 1 সে মদ খেত নাম্বার 2 সে জিনা করত সমস্যা দুটো নবীর কাছে যে বলছে হুজুর আমি একটু ভালো হতে চাই আমাকে আমল বলুন নবী বলছে ভালো হবি যা তুই ওয়াদা কর মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলতে কি কথা মিথ্যা কথা বলবো আর সাহাবী ও তো খুশি মনে ওয়াদা করে দিয়েছে নবী তো আমাকে মদ খাওয়ার কথা নিষেধ করলো করেন ভালো করে বুঝবে কিন্তু ওয়াজটা মদ খাওয়ার কথা নিষেধ করেছে করেন জিনার কথা নিষেধ করলো করেন নবী বলছে তুই কোনোদিন মুখ দিয়ে মিথ্যা কথা বলবি যুবক বাড়ি চলে গেছে একদিন মদ খেয়ে নবীর দরবারে হাজির ওয়াদা করে কি বলবুনি বলেছে মিথ্যা কথা বলবো না একদিন মদ খেয়ে নবীর দরবারে এসেছে নবী জিজ্ঞেস করছে তুই মদ খেয়েছিস ও তো ফেঁসে গেছে কথা বলে না কি ওয়াদা করেছিল কি
দিদি তাকে বলতে হয় কি বলবে যে না খাইনি, না খাইনি বললে কি বলবে? মিথ্যা কথা হয়ে যাবে। ও নবী মিথ্যা বলবুনি। যে বলছে হুজুর আমি মদ খেয়ে ফেলেছি, তবে কথা দিচ্ছি আপনার কাছে জীবনে আর কোনোদিন মদ খাবো না। আবার একদিন জিনা করে নবীর দরবারে হাজির। নবী বলছে জিনা করেছিস? ওয়াদা করেছিল মিথ্যা বলবো না, হুজুর জিনা করে ফেলেছি, আর কোনোদিন জিনার কাজ করব না। তাহলে ভাবো একটা জিনিসের হেফাজত করলো জবানে, আমাদের হেফাজত করা লাগবে। দেখবেন এই রোজালিপুরে দুটো যুবক যদি ঝগড়া হয়, ওরে আল্লাহ গালিগালাজ করে, কান এমন সব জীবনে শুনিনি, এমন গালিগালাজ করবে। জেনে রেখে দেন সচরাচর দেখবেন যুবক ছেলেদের মুখ দিয়ে এই কথাটা আমি কি বলতে বুঝলাম। আপনাদের দুটোই আচ্ছা এই মনে করেন এক্স্যাক্টলি আমি উদাহরণস্বরূপ বেড়াচাপায় যাচ্ছি, কোন ছেলে এসে বলল এই আমি বেড়াচাপায় বাজার করতে যাচ্ছি, বাজার করে বাড়ি এসে স্বরূপনগর যাব। দেখবেন এইটুকুন কথা বললে চারবার ওর মুখ দিয়ে একটা কথা উচ্চারণ হয়। समझदार के लिए इशारा में काफी है, কি চাইছে বুঝে নাও। বলে না আরে হ্যাঁ না বলবে তো। আচ্ছা এটা বলা যাবে চাচা, বলা যাবে না। অনেকে দেখি বাবার নাম এক লোকের নাম ভালো ডাকে অন্য নামে আছে না আমার নাম রেজাবুল, তাকে ডাকে নাম কি বললাম? ভালো নাম রেজাবুল, ডাকে ডের ব্যাটারি। কদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, এক বুড়িকে 63 বললেই রেগে যেত। দেখেছেন না 63 রাগ করছনি। জেনে রেখে দাও তাহলে এরা কেমন ছেলে দেখো, ওই খেতে দাঁড়িয়ে থাকবে। ওরা না বিরানি শুনে আসবে, হ্যাঁ বিরানি শুনে আসবে। চলে শোনো ভাই, হাত জোর করে বলছি, কথা শুনবে না। সামনে এখানে জায়গা প্রায় আমি জায়গা করে দিচ্ছি। উঠাই এই চলো এইখানে ফাঁকা আছে, এইখানে ফাঁকা আছে। আসবে না ওরা হাত ধরে টেনে নিয়ে এসে দুটো ছেলে সামনের দিকে আগিয়ে একটু ফল নিয়ে বসেছে না, ওই জন্য বলা যাবে আগিয়ে যেখানে গ্যাপ পাবে বসে এটা আলহামদুলিল্লাহ এই ছেলে চলে যাচ্ছে, বসে যা। জেনে রেখে দাও আলহামদুলিল্লাহ তথাপি সুরার ভাইরা আপনারা বানানেরা তুই বললি নাই জেনে রেখে দাও খবরদার আসেন একটু বিষয় নিয়ে একটা পুরো একটু ধৈর্যের পরিচয় দেন, একটা করে আপনাদের কাছে আলোচনা করব। অসুবিধা হচ্ছে নাকি? একটু তাকবীর মারো দেখি। না রে এই তাকবীর আলহামদুলিল্লাহ। জেনে রেখে দাও মন দিয়ে শুনেন। তাহলে আমরা করব কত বলো, জোর করে বলো। হ্যাঁ না করব না, কারণ নাম খারাপ করা যাবে না। তাহলে জবানের হিফাজত করেন। এরকম আল্লাহ কিছু নিয়ামত দেখান কবরে, যে তারপরে তোরা হেদায়েত হয়। যেহেতু আমাকে লোকেরা বলল ভাইজান এটা কবরের উদ্দেশ্যে মাফ, তাই তো নাকি? কবরবাসীদের উদ্দেশ্য করে। হ্যাঁ তো ঠিক না? জেনে রেখে দাও লক্ষ্য করে দেখবেন আপনার আমি একটা কিতাবে পড়েছিলাম, কিতাবটার নাম হচ্ছে ভয়ঙ্কর আযাবের ঘটনা।
পাকিস্তান গুলঘাটে একটা ঘটনা ঘটেছিল। এক পথিক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কবরস্থানের ভিতর থেকে আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও করে। আচ্ছা বলেন তো বাপ, আল্লাহর দিকে চেয়ে বলুন, এই রোজালিপুরে যদি এরকম আওয়াজ শুনতে পাই, এলাকার একটা মানুষ টিকতে পারবে? পারবে না। পাকিস্তান ওই পথিকটা দৌড়ে দৌড়ে ইমাম সাহেবের কাছে গেছে। ইমাম সাহেব, আমরা একটা আওয়াজ শুনতে পেলাম। ইমাম চলো, যে দেখি ইমাম সাহেব 10-12 জন মানুষকে নিয়ে কবরস্থানে চলে এসেছে। এসে দেখে এক কবরে, তিনিও শুনতে পেলেন, বাঁচাও বাঁচাও করে। কবরের মাটিগুলো সরিয়ে দেখে একটা মহিলা কবরের ভিতরে উলঙ্গ অবস্থায় পড়ে। এক মহিলা তাড়াতাড়ি করে তাকে একটা চাদর দিলেন, গায়ে জড়িয়ে মেয়েটা কবর থেকে উঠে একজনের বাড়িতে যে দরজা লাগিয়েছে। এদিকে পাকিস্তানের মানুষদের যেতে একটু দেরি হয়ে গেল। পাকিস্তান গুলঘাটে মানুষরা যে বলে, মা তোমার কি হয়েছে বলো, তুমি কেন এরকম ভাবে জোরে জোরে তুমি এরকম দরজা এসে দরজা লাগিয়ে দিলে? বলছে তোমরা আমার চেহারা দেখলে ভয়ে হাত ফেল করে যাবে, টিকতে পারবে না। বলছে কি হয়েছে? ওর মধ্যে 2-4 জন সাহসী মানুষ বলে, কই কি হয়েছে আমাদের দেখাও, বা কি হয়েছে বলো। মুসলমান ছেলেমেয়েরা, তরুণেরা, পাকিস্তান গুলঘাটে মহিলারা সর্বপ্রথম তার মাথার চুলখানা খুলে দেখায়। মাথা বলে বলে জিনিস নাই, কেবল মাত্র খুলি দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকে পাকে বলো তো দেখি তোমার কি কারণে এরকম পরিস্থিতি? মহিলারা কাঁদে আর বলে, পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদের মাথা ঢেকে রাখা খরচ করেছে, কিন্তু আমি চুলে শ্যাম্পু লাগিয়ে এলাকায় ঘুরে বেড়াতাম, চুল উড়িয়ে বেড়াতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক কত প্রকার শাস্তি আমার মাথার মধ্যে দিয়েছে। সে তার ঠোঁটখানা খুলে দেখায়, ঠোঁট বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র মাটিগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, আল্লাহ পাকে পাকে বলো তো দেখি কি কারণে তোমার এরকম পরিস্থিতি? পাকিস্তান গুলঘাটের মানুষেরা বলে, আল্লাহ পাকে পাকে দাও, মেয়েদের মুখ ঢেকে রাখা ফরজ, কিন্তু আমি মুখ খুলে রাস্তায় বেড়াতাম, যাতে করে আমার চেহারা দেখে যুবকরা ফিদা হয়ে যায়, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ঘুরতাম। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি ঠোঁটের মধ্যে দিয়েছে। তবে 3 নাম্বার কি শুনে রেখে দাও, 3 নাম্বার সে তার চেহারা দেখায়, চেহারায় বস্তু বলে জিনিস নাই, কেবল মাত্র হাতগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে, কি ব্যাপার বলো? মহিলারা বলে, আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজে আইন করেছে, আমি বেপরদাভাবে ঘোরাফেরা করতাম বলে আমার আল্লাহ পাক তৃতীয় প্রকার শাস্তি কবরের মধ্যে দিয়েছে। এই বলে মেয়েখানা বাবা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। তাড়াতাড়ি করে আবার তাকে দাফন করে দিল। তাহলে এখানে মেয়েরা আছেন? হ্যাঁ না কথা বলেন, আছে তো? মেয়ে আছে না আপনাদের? মেয়েকে আগে প্রটেস্ট করে বুঝান, তাকে ভালো যুক্তি দেন, মা তুই এরকম শুধু সিম্পল জামা পরে রাস্তায় বেরোস না, কারণ তোকে আমি এত কষ্ট করে এত বড় মানুষ করেছি, তুই এরকম ভাবে রাস্তায় টিউশন যাস, তুই রাস্তায় এমন করে বেরোস না, তুই পর্দা করে জামা ভালো তারা বুঝাবে। তারপরেও যদি না বুঝে কোনচি কাটে কি কাটতে বললাম, কোনচি করে চাপকা বেরোতে দুবনি তোকে এরকম করা পারবেন? বলেন ইনশাআল্লাহ, জোর করে বলো। এখানে অনেক ভাই বসে আছে, বোনকে অনেক ভালোবাসেন, আমার একটাই মাত্র বোন, অনেক ভালোবাসি, বেপরদাহীন ভাবে রাস্তায় বেরোচ্ছে, তুমি তাকে ভালো করে বুঝাও। পাড়ার ছেলে আমার সামনে তোকে নিয়ে যদি উল্টো পাল্টা কথা বলে আমার গায়ে লেগে যাবে, খবরদার বোন, তুই এমন করে বেরোই নিস। তারপরেও যদি না শুনে তুমি বড় ভাই, তোমার মানার অধিকার আছে, তাকে কোনচি করে চাপকাও। একটা কথা শুনে
একটা মেয়ে জাহান্নামী হবে, ও একা জান্নাত সাথে আরো 3 জনকে নিয়ে যাবে। কজন? 3 জন। বাপ এক নম্বর কে? বাপ বড় ভাই আর স্বামী। কজন? 3 জন। জেনে রেখে দাও। এক নবীর জামানায় এক মহিলা তার স্বামী বিদেশে কাজে যাচ্ছে, স্ত্রীকে বলে যাচ্ছে, স্ত্রী তুমি আজকে দিনে চলে যাও, বাড়ি থেকে তুমি তাবার করবে না। স্ত্রী বলছে ঠিক আছে। স্ত্রী কি করলো? বাড়ি থেকে কিছুদিন পর তার আব্বার শরীর খারাপ। নবীর দরবারে খবর পাঠিয়েছে, হুজুর আমার স্বামী আমায় মানা করেছে, তবে কি আমি আমার আব্বাকে দেখতে যেতে পারি? নবী বলছে, মা তোমার না যাও, তবে তুমি যদি যাও এটা ঠিক না। তোমার স্বামী যেহেতু মানা করেছে, মেয়েটা সবর করে রয়ে গেল। কিছুদিন পর তার বাপটা ইন্তেকাল হয়ে গেছে। আবার খবর পাঠিয়েছে, হুজুর এবার যাব? মা তোমার না যাই উত্তম, স্বামী যেহেতু মানা করেছে, মেয়েটা সবর করে রয়ে গেল। ইনসাফ করে বলো, আপনার আমার ঘরে যদি বউ হয়, তারা বলবে রই আগে আমি আমার বাপকে দেখতে যাব। বলো বলবে না? কিছুদিন পর মেয়েটা উজু করে শুয়ে আছে, স্বপ্ন দেখছে তার বাপটা আল্লাহর জান্নাতি হয়েছে। আর একটু জোরে বলা গেল না? বাপ বলে, মারে দুনিয়ার জমিনে আমার কোনো নেক আমল থাকে না যার ওসিলায় নাজাত পেতাম। তোর ব্যবহারটাকে, তোর আখলাকটাকে, তোর স্বামীর প্রতি খিদমত করাটাকে আল্লাহ কবুল করে নিয়ে আমি মেয়ে, তুই মেয়ে, তোর ওসিলায় আমি তোর বাপকে জান্নাতি করে দিয়েছি। তাহলে খবরদার দেখবেন আমাদের ঘরে অনেক মা বোন আছে, তাদেরকে আপনি প্রটেস্ট করেন, তাদেরকে বুঝান, ভালো কাজে যুক্তি দেন। ভালো কাজে যুক্তি দিলে আপনি আল্লাহর কাছেও ভালো। ঠিক কি না? আমার একটা এ সম্পর্কে একটা হাদিস মনে পড়ে যায়। এক ইহুদির মেয়ে ছিল। কার মেয়ে? মন দিয়ে শুনে এটা। ইহুদি তার মেয়ের জন্য বিয়ে ঠিক করেছে। মেয়ে বলছে, আব্বা আপনার কথা মতো আমি বিয়ে করব, ঠিক কথা, তবে আমার একটা দিন সময় চাই, আমাকে আগে ভালো করে বুঝতে হবে। বাপ বলছে, না রে মা, তুই একটা দিন সময় লে। বাপকে মেয়েকে সময় দিয়ে দিলেন। মেয়েটা মনে হচ্ছে আমি যার কাছে যাই সেই আমাকে খারাপ যুক্তি দেয়। তবে যতবার নবী কন্যা ফাতেমার কাছে গেছি, ফাতেমা কখনো আমায় খারাপ যুক্তি দেয় না, সব সময় ভালো যুক্তি দেয়। কে দেয়? ফাতেমার কাছে চলে গেছে। ফাতেমার কাছে যে শুনছো, ফাতেমার কাছে যে ফাতেমা ইহুদি ফাতেমার কাছে যে বলছে, ফাতেমা আজকে আমার কাছে এসেছে। ফাতেমা, তুমি আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি এই বিয়েতে রাজি হব? মুসলমান করে মেরা তরুণেরা, হে নবী বেটেরা, আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইহুদির মেয়ে খানা চলে গেলে, ফাতেমা ও আমার বান্ধবী ফাতেমা, আজকে দিনে তুমি তো আমার বান্ধবী, বলো তো দেখি আমার আব্বা আমার জন্য বিয়ে করেছে, আমি কি বিয়েতে রাজি হব? ফাতেমা বলে, গুলি বাপ মা সন্তানের জন্য কখনো খারাপ চাই না, তুমি তোমার বাপ মায়ের কথা মতো বিবাহ করে নাও। ফাতেমা এমন সময়টি বিবাহ রাজি হয়ে গেল। ফাতেমা বলে, ঠিক আছে, আগে রাখো বাবে। ইহুদির মেয়ে রাজি হয়ে গেল। ফাতেমা বলে, ইহুদির মেয়ে বলে, ফাতেমা তবে তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে, না এটা মানা যাবে না, তোমরা হলে ইহুদি, আমরা হলাম মুসলমান, এমনি তো তোমরা আমাদেরকে দেখতে পারো না, কেমন করে যাবো? ইহুদির মেয়ে কানা বলে, ফাতেমা তুমি না গেলে বিয়ে হবে না। ইহুদি ফাতেমা বলে, ঠিক আছে, আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। ফাতেমা চলে গেল। এখন ইহুদি মেয়ে তার বাপকে যে বলছে, আব্বা কদিন এক্ষুনি ভুলে যাচ্ছে।
একদিন আব্বা একদিন চুরি চেয়েছিলাম না, আমার মিটে গেছে। আব্বা আপনি যেই ছেলেকে দেখে বিয়ে দিবেন আমি তাকে বিয়ে করতে রাজি। বাপ বলছে ঠিক আছে মা। বিরাট তাড়াতাড়ি করে বিয়ের দিন ঠিক হয়ে কুটুম সাক্ষী দাওয়াত হয়ে গেল। এখন বাপ বলছে মারে শুনো, এরকম ভাবে তুমি আজকের দিনে চলে যাও মা, আজকের দিনে তুমি এখান থেকে চলে যাও। ইহুদির মেয়ে আস্তে আস্তে করে বলছে আব্বা তবে বিয়ে তো ঠিক করে ফেললেন, আমি আমার বন্ধু বান্ধবীদেরকে দাওয়াত করেছি। আব্বা আমার অনেক বান্ধবী আছে, নবী কন্যা আমার এক বান্ধবী নবী কন্যা ফাতেমাকে দাওয়াত করেছি। ফাতেমা আমার বিয়েতে বিয়ে হবে, নচেত বিয়ে হবে। জোরে বলবে না? এখন ইহুদি চালাকি করছে। কে? ইহুদি খুব চালাক। ইহুদি বলছে না, ফাতেমাকে আবার দাওয়াত করে ফাতেমা পালিয়ে জামা পরে আর আমাদের বিয়ে বাড়িতে কত নামি দামি ব্যক্তি আসবে, তুমি ফাতেমাকে দাওয়াত করেছো, আমাদের স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে না? ইহুদির মেয়ে বলছে আব্বা ফাতেমা বিয়ে হবে নচেত হবে না। ইহুদি চালাক হচ্ছে। মানুষ চালাক না অনেক বেশি না? এক লোক মসজিদে বসে শুধু আল্লাহ জিকির করছে। হুজুর বলছে আগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? তুমি তো কোনো কাজ কর্ম করোনি। চাচা বলছে বুঝবি নি তুই, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা টাকা ডিপোজিট করে রেখেছি, সুদ তুলি খায় আর আল্লাহ করি। কি খায়? আচ্ছা জোর করে আওয়াজ দিয়ে মেরুদণ্ড সোজা করে কথা বলো, হালাল না হারাম? খাওয়া যাবে, দিয়াও হারাম, লিয়াও হারাম। জেনে রেখে দেন। আমি একটা সলিউশন বলে যাই আপনাদের, যেটা আমি করছি বা হয়তো অনেকে আমার অনেক ভাইরা আমাকে যারা ভালোবাসে, দেখবেন ব্যাংকে প্রত্যেকের কম বেশি ব্যাংকের বই আছে না? কথা বলে ব্যাংকের বই আছে। আচ্ছা বলুন আপনি যদি ব্যাংকে টাকা জমা রাখেন আরবিআই আপনাকে কিন্তু একটা ইন্টারেস্ট দেয়। কথা ভুল বলছি? দেয় না? দেয়। আচ্ছা ওই টাকা লিয়া যাবে? চাচা বলো লিয়া যাবে না? তাহলে আমাদের করণীয় কি? এর একটা সলিউশন বলে যাচ্ছে আপনাদের। আমি কি জানেন, ওই ব্যাংকের বই আপডেট করবেন। দেখবেন ক্রেডিট ইন্টারেস্ট বলে একটা লেখা থাকে। কি লেখা থাকে? বলো ক্রেডিট ইন্টারেস্ট। ওখানে লেখা থাকে যে 20 টাকা কি 30 টাকা কি 150 টাকা কি 250 টাকা, যে যেমন অ্যামাউন্ট টাকা রাখবে তার সেরকম অ্যামাউন্ট ইন্টারেস্ট পাবে। ওই টাকাগুলোকে পেন দিয়ে শুধু ক্রেডিট ইন্টারেস্ট ওই টাকাগুলো যোগ করে আপনি করবেন কি ওই যেখান তো তুলবেন ওখানে পেনের দাগ দিয়ে রাখবেন। পেনের দাগ দিয়ে রেখে ওই টাকাগুলো তুলে গরিবদেরকে বিনা সওয়াবের উদ্দেশ্যে কার নিয়ে হবে না? সওয়াবের নিয়তে করলে হবে না। বিনা সওয়াবের উদ্দেশ্যে বিনা সওয়াবের নিয়তে গরিবদেরকে দিয়ে দিবেন। তাহলে আপনি কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ আমি সুদ হারাম আল্লাহ করেছেন, আল্লাহ আমি জীবনে এত টাকা পরিমাণ সুদ খাই না। আর কেউ যদি এক দিরহাম পরিমাণ সুদ খায়, 37 বার জিনা করলে যত গুনাহ হয়, 37 বার জিনা করলে যত গুনাহ হয়, এক দিরহাম পরিমাণ সুদ খেলে তত গুনাহ। কত বুঝতে পারছেন? আমার ভাইরা আপনারা মারাত্মক হারাম এটা। এখন হুজুর বলছে চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো? বলছে জানি তো, ওইজন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার বইয়ের নামে করে রেখেছি। চালাক না? আমি ইহুদিও চালাকি করছে। সম্মান ফাতেমা বিয়েতে আসতে পারে, তবে ফাতেমাকে নতুন কাপড় পরে আসা লাগবে। ইহুদি জানে ফাতেমা কাপড় কিনতে
জোর করে বলো পারবে না বলছে ঠিক আছে যা ফাতেমা এখন ইহুদির মেয়ে মনে করছে আমি একটা দান করে দেব ফাতেমা চলে গেলেন মুসলমান ঘরে ঘরে মেয়েরা বাবা তরুণেরা হে ইহুদির মেয়ে কানা আল্লাহ নবী বলি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাছে দৌড়ে দৌড়ে চলে ফাতেমা তোমাকে আমার বিয়ে দিয়ে যাওয়া লাগবে ফাতেমা বলে হ্যাঁ তো আমি তোমার বিয়ে দিয়ে যাব ফাতেমা তোমাকে নতুন কাপড় পরে যাওয়া লাগবে ফাতেমা বলে না এটা মানা যাবে না আমার তো নতুন কাপড় নেই আমার সুচিরা পাড়া কাপড় ফাতেমা ইহুদির মেয়ে বলে ফাতেমা তোর গোল আমি তোমায় একটা কাপড় দান করে দিলাম ফাতেমা বলে ঘুরি তুমি আমায় কি কথা শোনালে আমার আব্বা যা যদি দুনিয়ার সম্পত্তি চাইতো আমার আল্লাহ পাক আমার পৃথিবীর সম্পত্তি থেকে আমার আব্বা জানের কদমে রেখে দিতে শুধু তাই নয় ফাতেমা বলে ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব তবে নতুন কাপড় পরে যাব ফাতেমা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ তুমি মুসলমানদেরকে ইহুদিদের কাছে ছোট করো না আল্লাহ আমার একটা কাপড়ের বন্দোবস্ত করিয়ে দাও ফাতেমা নামাজ পড়ে বলে নামাজ পড়ে থাকে দোয়া চাইতে দেরি কাপড় আসতে দেরি হলো না বাড়িতে একটা কাপড় পরে আছে কাপড়টা নিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারক গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে দিনে আমি এই কাপড় আমার বাড়িতে আল্লাহ নবী কাছে জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফাতেমাকে কাপড়টা পরতে বলো কেন না ফাতেমার ব্যবহারে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউস থেকে ফাতেমার জন্য শাড়ি খানা পাঠিয়েছে ফাতেমা শাড়িটা পরে ইহুদির বিয়ে বাড়ি চলে গেলেন ফাতেমা শাড়ি দিয়ে এমন নূর চমকাতে লাগে গোটা ইহুদির বিয়ে বাড়িটা নূর আর আলো আলোকিত হয়ে গেছে এখন মেয়েদের একটা কারো জিনিস দেখে পছন্দ হলে স্বামীর মাথা খারাপ করে ফেলে হ্যাঁ কি না যে আমার ওই জিনিসটাই লাগবে আর বলছে ফাতেমা খুব ভালো লাগছে ফাতেমা বলছে এই শাড়ি তোরা পাবি না যা দাম লাগে কিনবো ফাতেমা বলছে এই শাড়ি খেতে গেলে কলেমা পড়তে হবে নামাজ পড়তে হবে আমার থেকে দামি শাড়ি পাবে কিতাবে আছে একসঙ্গে 400 ইহুদির মেয়ে কত 400 ইহুদির মেয়ে ফাতেমার হাতে দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল তাহলে আমরাও আমাদের মেয়েদেরকে ভালো চিনব বলো ইনশাআল্লাহ জোর করে বলো তাহলে আল্লাহ কিছু কবরের নিয়ামত দেখান তুমি আমি আচ্ছা বলেন তো আব্বা এই জায়গায় বসেছেন আপনার হাত ভেঙে গেছে কষ্ট কম না বেশি হাত ভেঙে গেছে কষ্ট হয় না কথা হয় না ও অনেক মানে বুঝলাম হ্যাঁ ঠিক একদম হেভি কথা ধরেছে এখানে দেখেন একটা এসেছে তাইউ ও ভাই কথাটা কিন্তু হেভি বলেছে যে একদম রাইট কথা যে এর জন্য সবথেকে বড় দায়িত্ব মা ঠিক কি না জোরে বলো জেনে কিনে দেয় কে মা বাবা আরে কথা বলো না কেন তাদেরকে এরকম নোংরা জিনিসগুলো কিনে দেয় কে মা বাবা নবী বলছেন দায়ুস ব্যক্তি কখনো আল্লাহ জান্নাতি হতে পারবে না খবরদার তাহলে এই জিনিসটা দিয়ে সাবধান থাকতে হবে নিজেরা পরিবর্তন হন ইনশাআল্লাহ আসেন আমার ওদিকে নয় তো এরকম ভাবে দেখেন হাত ভেঙে গেলে কষ্ট কম না বেশি বলো অনেক বেশি কষ্ট না ভাই তুমি বেঁচে আছো চোখে রোড গেছে কষ্ট নাই অনেক কষ্ট কিন্তু বেঁচে আছো আমি পশ্চিম মেদিনীপুরে এক জায়গায় ঈদের টাইমে দাওয়াতে গেলাম আমাকে ভাইজান একজনের ক্যান্সার হয়ে গেছে দিয়ে দিবেন চলেন তো নিয়ে গেছে আল্লাহু আকবার যে দেখি যে জায়গাটায় ক্যান্সার হয়েছে ওই জায়গাটাতে
পোকা লিলির করছে, পোকা হয়ে গেছে। ও কত কষ্ট বলেন। জেনে রাখবে দুনিয়ার কষ্ট থেকে মরণের কষ্ট 70 গুণ বেশি। কত গুণ? 70 গুণ বেশি মরণের কষ্ট। জেনে রেখে দেন বান্দা জান কবজ হয়ে যাবে। তাই তো মুর্দাবাসী বলে, এ আমার আত্মীয় স্বজনেরা তোরা আমায় টিপে টিপে সাবান ঘষিস। এই একটু আগে আজরাইল আমার জান কবজ করে নিয়ে গেছে, গোটা শরীর টাটি আছে, তোরা আমাকে এইভাবে কষ্ট দিস। আল্লাহ নবী বলছেন মসজিদে, এই আপনার মাদ্রাসা মসজিদ কমিটি এই মসজিদে এলান করে দিল আগামী কাল জোহর বাদ অমুক ব্যক্তি জানাজা। আচ্ছা বলুন তো, আপনি 1,50,00,000 টাকা খরচা করে দুতলা পাকার বাড়ি করেছেন, আসর পর্যন্ত যদি জোহরে জানাজার ঘোষণা হয়, আসর পর্যন্ত আপনাকে বাড়িতে ছেলেরা রাখবে না। কিন্তু সম্পত্তি কার? আপনার। দিয়েছেন কাদেরকে? ছেলেদেরকে। আপনাকে জানাজার ময়দানে নিয়ে চলে যাবে, সব দুনিয়ায় পড়ে রয়ে যাবে। জেনে রেখে দেন এরকম ভাবে বান্দাকে কবরস্থ কবরের দিকে নিয়ে যাবে। যারা বদকার হবে এলাকার মানুষদের বলবে, এ আমার আত্মীয় স্বজনেরা তোরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি কবরস্থানের দিকে নিয়ে যাস। মুসলমান বড় মেয়েরা, বাবা তরুণেরা, মানুষেরা শুনে রেখে দেন, আব্বারা বসে আছেন এখানে, চুলদারি দাঁড়িয়ে যাওয়া মানে মরণের টিকিট চলে আসা, চিঠি চলে আসা। তুমি তৈরি থাকো, যেদিন আল্লাহ ডাক চলে আসবে তোমাকে ডাকির জন্য প্রস্তুত হয়ে যেতে হবে। যারা বদকার হবে ঝরঝর করে কাঁদবে, ওই আমার স্বজনেরা, তোমরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, কেননা আমার কবরের মধ্যে আমি যা জিনিস দেখতে পাচ্ছি, তোমরা যদি যেতে তোমরা আমাকে কবরস্থ করতে না। আল্লাহ নবী যারা ঈমানদার এলাকার মানুষদের বলবে, হে আমার আত্মীয় স্বজনেরা, তোরা আমায় তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চল, কারণ আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার চর্চা করতে পাই। আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাচ্ছি। বান্দাকে কবরে রেখে দিয়ে চলে আসবে। 41 মা মুরাদ এসেছে, 41 41 মা আসতে যতটা সময় লাগে বান্দাকে বসাবে। আচ্ছা এক্সাম্পল শুরু। একবার একটা জিনিস বুঝাচ্ছি, মনে করে দুখানা, তিনটে, চারটে, পাঁচটা এরকম ভাবে এতগুলো হ্যালো লাইট, টিউব লাইট জ্বলছে। মনে করেন একটা মিনিটের জন্য এই লাইট বন্ধ হয়ে গেল, যাবতীয় লাইট এই জায়গাটা অন্ধকার হবে। আমেরিকা একটা ঘোরার জায়গা করেছে, বানিয়েছে কে? বলো। আমেরিকা একটা ঘোরার জায়গা বানিয়েছে 3000 ফুট নিচে, মাটি থেকে, যেখানে অনেকে ঘুরতে যায়। এত ডিপ অন্ধকার, জানবেন দুনিয়ার অন্ধকারের থেকে কবরটা 70 গুণ বেশি অন্ধকার। কবর কোন জায়গায় রাখে? চেপে মাটি দেয়। অন্ধকার কবরে 41 আসার সাথে বান্দাকে তুলে বসানো হবে। মুসলমান বড় মেয়েরা, বাবা তরুণেরা, মানুষেরা, কবরবাসী কেউ ক্যান্সার রোগে মারা গেছে, তার রোগ হয়ে যাবে, কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে, রোগ হয়ে যাবে, কেউ এরকম ভাবে অ্যাক্সিডেন্টে মারা গেছে, সে ভালো হয়ে যাবে, কবর থেকে উঠে বসে যাবে, কবরবাসী চিৎকার করে কাঁদবে, অন্ধকার কবর থেকে ভয় খেয়ে যাবে, আত্মীয় স্বজনের পায়ের আওয়াজ শুনতে পাবে, ওরে আমার বড় ছেলে, তুই আমায় দিয়ে গেলি, ওরে আমার প্রতিবেশীরা, এই দেখো আমি উঠে বসে আছি, তোমরা কি আমাকে দেখতে পাও না? কবরবাসী উঠে দাঁড়াতে যাবে, কবরের আওয়াজগুলো মাথা থেকে যাবে, কবরবাসী বুঝবে আমি কবরে চলে এসেছি, ঝরঝর করে কবরবাসী কবরে হযরত রুমান আলাইহিস
সালাম আসবে মুনকার নাকির ফেরেশতা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরতে রুমান আলাইহিস সালাম চলে আসবে বান্দা আল্লাহ তোকে 30 বছর খাইয়েছিল আল্লাহ তোকে 50 বছর খাইয়েছিল আল্লাহ তোকে 70 বছর খাইয়েছে তো যুবক হালতটাকে যৌবন বয়সটাকে কোন কাজে ব্যয় করেছিস খাতা কলমে কবরবাসী বলবে খাতা কলমে কোথায় পাবো হযরত রুমান আলাইহিস সালাম কি নেককার বলে কি বদকার বলে প্রতিটা বান্দা বান্দির মুখের দিক থেকে এক টুকরা কাপড় টুকরা ছেড়ে বলবে আল্লাহ পাকে বান্দারে এই কাপড় টুকরাটা তোমার জন্য খাতা সাদা টুকরাটা তোমার জন্য কলম মুখের থুতুটা তোমার জন্য কালি বান্দা মুখ থেকে থুতু দিয়ে কালি নিয়ে সাদা করে কাপড়ের উপর লিখতে থাকবে হযরত রুমান আলাইহিস সালাম ওটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে এরকম ভাবে কাল কিয়ামতের ময়দানে যারা নেকির কাজ করবে এতে কোনো বেলা নাই যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে ওই বান্দা আমি আল্লাহ তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমার যুগে যুগে কত নবী রাসূল পাঠিয়েছি কত আমার ওলিদের তৈরি করেছি কত আমার আলেম বান্দাদের তৈরি করেছি বান্দা তারপর তুই এত অন্যায় কি করে করতে পারলি বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হওয়া যাবে না তুমি আমি কি বলে রেহাই পাবো তুমি যে তোমার এই হাতকে এত ভালোবাসো যে হাত কেটে গেলে তুমি তাড়াতাড়ি মলম লাগাও শীতের টাইমে হাত ফেটে গেছে তুমি শীতের টাইমে এই হাত তুমি শীতের জিনিস লাগাও যাতে আমার হাত ফাটে তোমার পা কেটে গেছে পা ভেঙে গেছে তুমি তাড়াতাড়ি করে 5000 টাকা খরচা করে ডাক্তারের কাছে প্লাস্টার করতে যাও না হলে আমি চলতে পারবো না তোমার কেটে গেছে তাড়াতাড়ি করে সেলাই দাও এরকম ভাবে তোমার আমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ এই হাত দিয়ে বান্দাটা মানুষের উপর জুলুম করেছে মানুষের উপর অত্যাচার করেছে তোমার আমার পা সাক্ষী দিবে আল্লাহ এই পা দিয়ে বান্দাটা মসজিদের দিকে যায় না মাদ্রাসার দিকে যায় না এই পা দিয়ে বান্দাটা মাচায় গিয়ে বসে পরে চোখ খুলি করে এরকম ভাবে আপনার আমার সাক্ষী দিবে আল্লাহ দিয়ে বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে কোরআনের কথা শুনে না হাদিসের কথা শুনে না এরকম ভাবে তোমার চোখ সাক্ষী দিবে আল্লাহ পাক চোখ দিয়ে বান্দাটা পাক পবিত্র কালামুল্লাহ শরীফ পড়ে না কোরআন পড়ে না হাদিস পড়ে না এই চোখ দিয়ে বান্দাটা সিনেমা দেখে কাটিয়েছে এরকম ভাবে আল্লাহ ন্যাংটা গান বাজনা শুনে কাটিয়েছে আল্লাহ এরকম ভাবে চোখে করে দেখেছে আল্লাহ এরকম ভাবে প্রতিটা তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার আল্লাহ জানাবে চলে যাও আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও বান্দাকে জাহান্নামে দিয়ে যাবে বান্দা খারা জোর করে কাঁদবে বারবার ফেরেশতারা একটুখানি সময় দাও আল্লাহর সঙ্গে দুটো কথা বলে আসি ফেরেশতারা সময় দিয়ে দিবে বান্দা খারা আল্লাহর রাস্তায় কাছে এসে জোর করে কাঁদবে আল্লাহ কুরআন পাকে ইরশাদ করেছে ওমাইয়া আর আল্লাহ যে বান্দা নাকি আল্লাহ আল্লাহর ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ কিয়ামতের ময়দানে কেউ নয় বাপ ছেলে না ছেলে বাপের না মা মায়ের না মেয়ে মায়ের না স্বামী স্ত্রীর না স্ত্রী স্বামীর না কেউ নয় আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ একমাত্র তুমি ভরসা আল্লাহ তুমি যদি আমায় মাফ করো কে মাফ করবে আল্লাহ স্বীকার করছি আল্লাহ করেছি আল্লাহ স্বীকার করছি আল্লাহ পাপ করেছি আল্লাহ তবে তোমার রহমতের আশা করে আছি কিয়ামতের দিন আল্লাহ বলবে আমার বান্দারে আজ মাহশারের দিনে তুই জানি আল্লাহ আমার উপরে ভরসা করে আছি রে বান্দা আমি আল্লাহ কি পারি না তো জীবনে পাহাড়টাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়া জানিয়ে দিলাম
তাহলে এই কবরে যেতে হবে জানবেন এরপরে আসবে কবরের পেশানি